রিপিট অ্যান্ড ক্রস পদ্ধতিতে আমাদের তিনটা ধাপ ফলো করতে হবে। প্রথম ধাপ, ভেক্টর দুইটার সহগগুলো আছে এগুলাকে পরপর দুইবার লিখতে হবে। দ্বিতীয় ধাপ কি, দুই পাশের প্রথম এবং শেষ কলাম কেটে দিতে হবে। ভেক্টরের ক্রস গুণফল নির্ণয়ের পদ্ধতিতে আমরা সবাই করে আসছি। চলো আমরা আজকে রিপিট অ্যান্ড ক্রস পদ্ধতি দেখি, যেখানে আমরা ক্যালকুলেটর ছাড়াই খুব সহজে এটা ক্যালকুলেশন করতে পারবো। তো রিপিট অ্যান্ড ক্রস পদ্ধতিতে আমাদের তিনটা ধাপ ফলো করতে হবে। প্রথম ধাপ, ভেক্টর দুইটার সহগগুলো আছে এগুলাকে পরপর দুইবার লিখতে হবে, অর্থাৎ রিপিট হবে এখানে। তাহলে আমরা আগে জিনিসটা লিখি। সো আমরা যদি ধাপ একে যাই, আমার এখানে যেই কাজটা করতে হবে, যে সহগগুলো আছে 2 -1 2, এটাকে দুইবার লিখতে হবে। তাহলে 2 -1 2, দেন এটাকে কয়বার লিখতে হবে? দুইবার, 2 -1 2। এইভাবেই বি ভেক্টরটার মানও আমার লিখতে হবে সহগগুলা। তাহলে 3 2 -1 3 2 -1। দ্বিতীয় ধাপ কি, দুই পাশের প্রথম এবং শেষ কলাম কেটে দিতে হবে। তাহলে এখানে আমাদের প্রথম এবং শেষ কলাম কি, এখানে আমাদের প্রথম এবং শেষ কলাম হলো আমাদের এটা আমাদের কেটে দিতে হবে। তারপর এটা হলো আমাদের কেটে দিতে হবে। তাহলে এই দুইটা কলাম আমরা কেটে দেব। এখন দেখো আমাদের এখানে কয়টা পেয়ার হয়েছে? তিনটা পেয়ার। তাহলে পেয়ারগুলো কিভাবে হয় আমরা যদি দেখি, এই দুইটা মিলে একটা পেয়ার, এই দুইটা মিলে একটা পেয়ার, এবং এই দুইটা মিলে একটা পেয়ার। এরপর সিম্পলি আড়াআড়ি গুণ করতে হবে। তাহলে আমরা যদি এগুলাকে আড়াআড়ি গুণ করি প্রথম পেয়ারটাকে, তাহলে এটা হবে 1 × -1, তাহলে -1 × -1 -2 × 2। তাহলে এখানে আমাদের কত আসে? এখানে আমাদের আসে 1 -4 -3। তারপর আমরা যদি দেখি আমাদের দ্বিতীয় পেয়ার 2 × 3 -1 × 2, তাহলে এখানে কি হবে? 2 × 3 -1 × 2। তাহলে এখানে আমাদের কত আসে? এখানে আমাদের 6 -2, তাহলে -1 এসে প্লাস, তাহলে এখানে আমাদের আসে 8। এরপর আমরা যদি থার্ড পেয়ার নেই, তাহলে 2 × 2 -3 × -1। তাহলে এখানে আমাদের কত আসে? 4 -3 -1 এসে প্লাস, তাহলে এখানে আমাদের আসে 7। এইখান থেকে আমরা সহজে বলে ফেলতে পারি আমাদের এই ক্রস গুণফলের রেজাল্ট হবে a × b হবে। প্রথম যেটা থাকবে সেটা হলো i এর সহগ -3i, দ্বিতীয় যেটা হবে সেটা j এর সহগ, তাহলে 8j, এবং থার্ড যেটা হবে সেটা হলো k এর সহগ, তাহলে 7k। এটা হলো আমাদের ক্রস গুণফলের আনসার।